চোখে মুখে তাদের স্বজন হারানোর বেদনা ও নিজ ভূমিতে ফেরার আনন্দ। কেউ কেউ স্বজনদের জড়িয়ে ধরে আনন্দ অশ্রু ফেলছেন, আবেগে বাকরুদ্ধ অনেকেই। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর গত ২৭ জানুয়ারি থেকে এসব দৃশ্য দেখা যাচ্ছে। যুদ্ধবিরতির কার্যকরের পর দক্ষিণ গাজা থেকে চোখে আনন্দ অশ্রু নিয়ে উত্তরে ফিরছেন হাজার হাজার ফিলিস্তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে গাড়ি ও ট্রাক ভর্তি মানুষ দেখা যাচ্ছে। তারা তাদের গদি, কম্বল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে নিয়ে ফিরছেন নিজ আবাসভূমিতে। তেমনই এক ফিলিস্তিনি হানান জানায়েন, তিনি দক্ষিণ গাজা থেকে তার সন্তানদের ফিরে আসার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন। তার দৃষ্টি ডানে বামে। তিনি দ্য নিউ আরবের আরবি ভাষার সহসংস্করণ আল আরবি আল জাদিদকে বলেন, আমি আমার সন্তানদের ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছি না। আমাদের প্রভু যেন তাদের নিরাপদে এবং সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে আনেন। উত্তর পূর্ব গাজার বেইত হানুনে বসবাসকারী হানান আরও বলেন, সৃষ্টিকর্তার কৃপায় রাস্তা খুলে গেছে। ১ বছরের বেশি সময় পর অবশেষে আমি আমার সন্তানদের দেখতে পাবো। আল্লাহর ইচ্ছে হলে আমরা আমাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করব। ততক্ষণ পর্যন্ত আমরা একটি তাঁবু স্থাপন করে বসবাস করব, কারণ ইসরায়েলি বোমা হামলায় আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে। আরেক ফিলিস্তিনি মুহাম্মদ হালাওয়েদ ভোর ৫:৩০ থেকে তার পরিবার ও আত্মীয়দের ফিরে আসার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, আমার মেয়ে, ভাই এবং আরও অনেক প্রিয়জনের জন্য অপেক্ষা করছি। গত ১৫ মাস ধরে এত কষ্টের পর অবশেষে তারা ফিরে আসছে, এটা এক বিশাল বিজয়। হালাওয়েহ বলেন, এই অনুভূতি বর্ণনা করা যাবে না। আল্লাহর শুকরিয়া, যুদ্ধের সময় দখলদারিত্ব আমাদের আলাদা করার পর আমি আমার পরিবারের সাথে পুনরায় মিলিত হয়েছি। তিনি আরও বলেন, গাজা উপত্যকায় সমস্ত ধ্বংস সত্ত্বেও আমরা এটি পুনর্নির্মাণ করব। ইসরায়েলি সেনাবাহিনীর বাধা সত্ত্বেও পায়ে হেঁটে গাজায় ফেরত আসেন সুবি আরাফাত। যখন সে পায়ে হেঁটে উত্তর দিকে যাত্রা করে তখন তার মনে আশা ও আনন্দের এক অনুভূতি জেগে ওঠে। তিনি বলেন, এই অনুভূতিগুলো অবর্ণনীয়।